সমস্ত কাজ যতক্ষণ পর্যন্ত আমরা না করব, আল্লাহ যাচাই বাছাই করবেন যে তুমি খবরদার এখনো তুমি জান্নাতের উপযুক্ত হতে পারো নাই, জান্নাতে তুমি যেতে পারবে। আল্লাহ সেটাই বলেন, ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি দেখতে চাই, আল্লাহ যাচাই করতে চান, বাছাই করতে চান, নির্বাচিত করতে চান কোন সমস্ত বান্দা বান্দি আল্লাহ তাআলার দ্বীনকে টিকে রাখার জন্য নিজের জান মাল অর্থ সম্পদ নিজের দ্বীনের জন্য জিহাদ চেষ্টা মুজাহাদা সর্বদিক থেকে কষ্ট তিতিক্ষা এগুলো স্বীকার করে এক পথে অটল থাকে। আল্লাহ এটা যাচাই করে নেবেন। আসলাম দুনিয়াতে স্বাভাবিকভাবে 70 বছর 80 বছর যে এরকম হায়াত পাইলাম, জিন্দেগি কাটাই দিলাম আর জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। দুনিয়াতে সাধারণত ভাবে আমরা একটা কাজ করি, সেই কাজের বিনিময়ে আমি আপনি কিছু পেয়ে থাকি। যদি সাধারণ মানুষ রচিত আইন যদি এইরকম হয়, যিনি আমার আপনার স্রষ্টা, যিনি আহকামুল হাকিমিন সর্ববিচারের বিচারক, যিনি, তেনার বিচারটা কেমন হবে একবার আমরা চিন্তা করি। আল্লাহ বলেন, ওই সময় পর্যন্ত আমি দেখব তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি দেখব না যে তোমাদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। এখানে জিহাদের অর্থ যে কোনো ভাবে নেওয়া যেতে পারে। জিহাদের অনেক অর্থ। একটা সশরীরে জিহাদের ময়দানে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা এক, আরেকটি জিহাদের ময়দানে ওইভাবে অংশগ্রহণ করা যে খারাপ জিনিস আপনার চোখের সম্মুখে পড়ে গিয়েছে, আপনার চোখের সম্মুখে উপবিষ্ট হয়েছে খারাপ জিনিস, ওই খারাপ জিনিসকে মাইনাস করে ওখান থেকে ভালোয় পরিণত হওয়া, ওখান থেকে ফিরে আসা, এটা আরেকটা জিহাদ, নফসের জিহাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামাস সাবিরিন, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আমি তোমাদেরকে দেখতে চাই তিন বিজয়ের ক্ষেত্রে, দ্বীনের সাথে, কোরআনের সাথে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের সাথে দেখি কারা এই দ্বীনের উপর অটল থাকে এবং ধৈর্য নিয়ে বসবাস করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা না করা পর্যন্ত তারা কখনোই জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলার ঘোষণা সূরা আল ইমরান আয়াত নং 142। আজকের যেহেতু আলোচ্য বিষয় কুরবানি সংক্রান্ত তৃতীয় পাঠ, কুরবানির মোটামুটি 68টি মাসালা আছে। এই মাসালা যদি আমরা অধ্যয়ন করতে পারি, যারা আমরা কুরবানি করব তাদের জন্য সামনের দিনগুলো ভালোই হইবে, সেই আশা ব্যক্ত রেখে আমি সরাসরি মাসালাগুলো আজকে বলবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথম নাম্বার প্রশ্ন, কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? মনে করেন 1 মাস আগে, কুরবানির 1 মাস আগে আপনি গরু ক্রয় করেছেন বা ছাগল, যেটাই হোক না কেন, যেটা দ্বারা উপকৃত হওয়া যায় সাধারণত ভাবে। তো গরু দ্বারাই আমরা ধরে নিই, গরু, মহিষ, ওট এগুলোই ধরে নিই। যদি কোনো ব্যক্তি 1 মাস আগে বা 15 দিন আগে বা 20 দিন আগে ক্রয় করে নেওয়ার পর এই শ্রেণীর এই পশু দ্বারা যদি কোনো উপকৃত অর্জন করে বা উপকৃত হয়, এটা ইসলামী বৈধতা আছে কিনা? শরীয়ত বলছে যে না, কুরবানি পশু দ্বারা উপকৃত হওয়া ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট বৈধতা নাই, অন্যান্য ইমামের কাছে বৈধতা আছে। তো কেন নাই? যেহেতু আপনি কি জন্য ক্রয় করছেন, সবাই বলেন কি জন্য পশুটা ক্রয় করা হয়? সবাই একসাথে বলেন কি জন্য? কুরবানির জন্য। উদ্দেশ্য আমার কুরবানি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। এর দ্বারা হাল চাষ করা বলে, এরপরে গরুর যেগুলো কাজ হয়, মনে করুন দুধ দহন করে সে দুধটা বাজারে বিক্রয় করা, এটা বৈধতা নাই। এইভাবে মনে করেন যে বিভিন্ন উপকৃতা যেগুলো অর্জন করার অন্যভাবে, অন্য পশু দ্বারা অন্য সময় করা যায়, এই সময়ে এটা করা যাবে। এটা আছে মুসনাদে আহমদ শরীফে, এটা আছে। দ্বিতীয় নাম্বার, পশু, কুরবানির পশু নিজে জবাই করা
উত্তম, না অন্য কাউকে দিয়ে জব করে নেওয়া? বলা হয়েছে কুরবানির পশু যে ব্যক্তি কুরবানি করবে সে যদি সক্ষমতা রাখে, সে যদি যোগ্যতা রাখে, তাহলে সে ব্যক্তি কুরবানি করা উত্তম। যদি সে ব্যক্তি করতে না পারে, তার অগোচরে, তার অনুপস্থিতিতে যে পারে তার দ্বারা করে নিতে পারবে। এটা হচ্ছে মুসনাদে আহমদের শরীফ। 3 নম্বর, কুরবানির কয় শরীক নিয়ে পড়া যেতে পারে? 3 শরীক, 7 শরীক, আর সর্বোচ্চ 5 শরীক। শরীয়ত নির্ধারণ করে দিয়েছে একটি পশুর মাঝে, যেমন গরু, মহিষ, ওট, এই 3টার মাঝে আপনার সর্বোচ্চ 7টা যেতে পারেন। কয়টা? সবাই বলেন কয়টা? 7টা। এরপরে যে সমস্ত পশু রয়েছে এগুলো এককভাবে দিতে হবে। এরপরে যেগুলো রয়েছে সেগুলো কিভাবে? এককভাবে দিতে হবে। মাসালা জেনে নেন। এরপরে পশু যারা ক্রয় করবেন আরো কিছু নিয়ম আছে, সেগুলো নিয়ম অবশ্যই ফলো করতে হবে। যেহেতু আমরা কুরবানি টাকা পয়সাগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করব, এখন যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে আমার ত্রুটি যদি রয়ে যায়, নিয়তের গরমিলতা রয়ে যায়, তাহলে আমার মাংস খাওয়া ছাড়া অন্য কিছুই হবে না, সব তো হবেই না। তাহলে কুরবানির পশুর এইটা 7 ভাগে কুরবানি দেওয়া যেতে পারে। গরু, মহিষ, উট, এই 3টার ক্ষেত্রে। এখন এই 7 ভাগে যে আমি দিব, 7 ভাগে দিতে গিয়ে দেখা গেছে 6 জন ব্যক্তির টাকা স্বচ্ছ সামনে আসবে। টাকা হালাল হতে হবে না হারাম টাকা দিয়ে। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত 4টি। কুরবানি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? আগে এটা বলে নিই। কুরবানি আমার আপনার যে কুরবানি টাকা পয়সা দিয়ে আমি পশু ক্রয় করলাম, এই কুরবানিটা হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য, স্বচ্ছ হওয়ার জন্য উল্লেখযোগ্য 4টি গুণাগুণ থাকতে হবে। কয়টি? এই 4টা থাকতেই হবে। যদি কোনো 4টার একটা ছুটে যায় তাহলে তার কুরবানি হবে না। 1 নম্বর, নিয়ত পরিশুদ্ধ হতে হবে। নিয়ত কি হতে হবে? সবাই বলেন নিয়ত কি হতে হবে? পরিশুদ্ধ হতে হবে। নিয়ত কার জন্য হতে হবে? আগে বলছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার তোমার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু তুমি করবে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, হতে হবে সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন, মানুষের দেখার জন্য নয়, নবীকেও দেখানোর উদ্দেশ্য নয়, সাহাবীকেও দেখানোর উদ্দেশ্য নয়, তাবিঈনদেরকেও দেখানোর উদ্দেশ্য নয়, বরং মুহাদ্দিস, মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব তাদেরকেও দেখানোর উদ্দেশ্য নয়, প্রদর্শনীর নয়। একমাত্র প্রদর্শন হতে হবে কার? আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আমার আপনার রিজিক দেনওয়ালা, হায়াত দেনওয়ালা, সুস্থ রাখনেওয়ালা। তাহলে নিয়ত পরিশুদ্ধ হতে হবে। যদি নিয়তের মধ্যে গরমিল থাকে তাহলে আমার আপনার কুরবানি হবে না। যে মাসালাটা বলতে এই কথাটা নিয়ে আসলাম। 6 জন ব্যক্তির নিয়তটা পরিশুদ্ধ রয়েছে, কিন্তু একজন ব্যক্তির নিয়তটা সঠিক নাই, অশুদ্ধ, তাহলে ওই একজন ব্যক্তির কারণে বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝে আসলো? একজন ব্যক্তির সমস্যার কারণে, এইরকম যদি আরো 2 জন থাকে তাহলে ওই 2 জনের কারণে বাকি 5 জনের কুরবানিটা নষ্ট হয়ে যাবে। এইরকম যদি 3 জনের থাকে তাহলে বাকি 4 জনের স্বচ্ছ থাকা সত্ত্বেও 3 জনের অস্বচ্ছ হওয়ার কারণে, নিয়তের গরমিল হওয়ার কারণে বাকি 4 জনের কুরবানি নষ্ট হয়ে। এই জন্য যারা আমরা যৌথভাবে শরীক হয়ে, অংশীদারিত্ব হয়ে কুরবানি করব, প্রথমে তো নিয়ত পরিশুদ্ধ করতে হবে। প্রথমে কি করতে হবে? নিয়ত পরিশুদ্ধ করতে হবে। 4 নম্বর, কুরবানি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে কিনা? মনে করেন আপনার বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তাদের নামে কুরবানি হবে কিনা? কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য, এটা তো 1 নম্বর পয়েন্ট, এটা তো থাকতেই হবে। হ্যাঁ, এখন মৃত ব্যক্তির অর্থ সম্পদ আমরা ভক্ষণ করতেছি, যে আমার মা এই অর্থ সম্পদ, আমার বাবার এই অর্থ সম্পদ, আমি এগুলো ব্যবহার করতেছি, আমার মালিকের হুকুম
আমার মার পক্ষ থেকে, মার অর্থ সম্পদ থেকে, আমার বাবার অর্থ সম্পদ থেকে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর কাছে তারা সম্মানিত হওয়ার জন্য, আল্লাহর কাছে তারা ভালো থাকার জন্য এই কুরবানির পশুটাকে তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম। এইরকম পরিশুদ্ধ নিয়ত থাকতে হবে। যদি এরকম থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, এটা হবে নফল। আর যদি মৃত ব্যক্তি অনর্পণ, মনে করেন কোনো এক ব্যক্তি মারা যাওয়ার আগে বলে গিয়েছে ছেলেকে, আমি মারা যাওয়ার পর তুমি এবছর কুরবানি করবে, ওই ব্যক্তির উপর বা তার ছেলের উপরও আপনার কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, তাহলে এখানে দুইটাই দিতে হবে, বাবারটাও দিতে হবে, ছেলেরটাও দিতে হবে। ছেলেরটা তার উপর ওয়াজিব দিতে হবে, সে কুরবানির উপযুক্ত নেশার পরিমাণ মাল তার কাছে আছে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপ্য বা এর সমপরিমাণ টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কিছু প্রতিষ্ঠান, ক্ষেত খামার থাকে, সেগুলো দ্বারাও নেশার পরিমাণ যদি হয় তাহলে কুরবানি ওয়াজিব হবে, সেটা আসবে সামনে। তো সেই ব্যক্তির দুইটা ওয়াজিব হবে, বাবারটাও হবে, তারটাও হবে। এখন বাবার পশু যেটা, সেটা তো কুরবানি করলে এই মাংসটা কি করবে এর হুকুম। প্রথমে আসি, তার ছেলে যেটা ওয়াজিব সেটা তো সে খেতে পারবে, নিজে খেতে পারবে, সমস্যা নেই। কিন্তু বাবা যেটা ওসিয়ত করে গিয়েছে, তার বাবা যেটা ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়তকৃত কুরবানির পশুর মাংস সে নিজে খেতে পারবে না, সমাজের অসহায় গরিব মিসকিনদের মিলে দিতে হবে। যদি কেউ না দেয় তাহলে গুনাহগার হবে, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ। 6 নাম্বার, কুরবানির পশুর গোশত গৃহকর্মী ও জবাইকারী যে জবাই করে দেয় তাকে দেওয়া যাবে কিনা। গৃহ আরো যে সমস্ত লোকজন, মনে করেন বাসার চাকর চাকরানি যারা রয়েছে, এরা আপনার কুরবানির গোশত বা কুরবানির পশুটাকে প্রসেসিং করলো বা সুন্দর করে কাটাকাটি করে দিল, আর যে জবাই করে দিলে একে দেওয়া যাবে কিনা। শরীয়ত বলছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। কুরবানির পশুর মাংস দিলে না, সে কি মাংস দিয়ে শোধ, এমন নয়। তার প্রথমত আগে জাত দিয়ে আপনি কাজ করে নেন, যে ব্যক্তি দিয়ে আপনি কাজ করে নেন না কেন কুরবানির পশুর গোশতটা প্রসেসিং করার জন্য, আর জবাইকারীকে প্রথমত আপনি যা পারেন হাতিয়া সেটা আগে প্রথম দিতে হবে, নির্ধারণ করে তাকে দিতে হবে। এরপরে যদি আপনি তাকে কুরবানির মাংস থেকে বা অংশ থেকে কিছু হাদিয়া স্বরূপ দেন সেটা ভিন্ন কথা, তবে প্রথমত তার পারিশ্রমিক আগে দিতে হবে। প্রথম নাম্বার কি শর্ত, পারিশ্রমিক আগে দিতে হবে। সেটা ওই সময়ের উপর ডিপেন্ড করবে। হয়তো মনে করেন 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় কথার কথা ধরে নিলাম 200 বা 250 টাকা সে, এই 200-250 টাকা প্রথমে তাকে আগে দিতে হবে। এই 200-250 টাকা দেওয়ার পর এরপরে যদি আপনি চান যে আমার পশু সে জবাই করে দিচ্ছে ওই রকম না, আমি এমনিতে খুশি হয়ে তাকে কিছু হাদিয়া দিলাম, সেটা ভিন্ন কথা, সেটা দেওয়া যাবে। এরপরে কুরবানি পশুর গোশত, চর্বি ইত্যাদি এইগুলো বিক্রয় করতে পারবে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট বা অন্যান্য ইমামের নিকট বৈধই নাই, ইমাম আবু হানিফার নিকটও বৈধ নাই। যদি কেউ বিক্রয় করে তাহলে তার সমপরিমাণ মূল্য সাদাকা করে দিতে হবে। 7 নাম্বার, কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে, এটা আগের মতনই আর কি, লাস্টে একটু কথা, যে যদি ওসিয়ত করে যায় তাহলে তার গোশত খাওয়া যাবে না, বরং সেটা অন্যকে দিতে হবে। এরপরে কুরবানির পশুর বয়স কতটুকু হতে হবে, কোন পশুর কতটুকু বয়স এটা হতে হবে। গরু, মহিষ, ওট, এই তিনটা, গরু, মহিষ, ওট, এই তিনটা, বা ওটের কমপক্ষে 5 বছর, ওটের কমপক্ষে কয় বছর, ওটের কমপক্ষে কয় বছর, 5 বছর। এরপরে গরু আর মহিষের কমপক্ষে কয় বছর, 2 বছর আপনার অতিবাহিত হতেই হবে। আমরা দাঁতার সাথে, দাঁত সে কিনা এর সাথে সম্পর্ক নয়, বয়সের সাথে সম্পর্ক।
গরু আর মহিষ এটা আপনার বয়সের সাথে সম্পর্ক। যদি 2 বছর উপক্রম হয়ে যায়, 2 বছর হয়ে গিয়েছে, মনে করেন গতবার কুরবানির ঈদের আগের দিন একটা পশু জন্মাইয়েছে, এখন আজকে মনে করেন কুরবানি আগের দিন এসে গেছে, তাহলে এর পরিপূর্ণ 2 বছর হয়ে গেছে বা 1 বছর। এইরকম যদি 2 বছর অতিবাহিত হয়ে যায়, একদিনও যদি বাকি না থাকে, পরিপূর্ণ যদি 2 বছর হয়ে যায়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করার বৈধতা রয়েছে। এখন যদি 1 বছর 1 দিন কম থাকে, তাহলে ওই পশু দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট কুরবানি করার বৈধতা নাই। 2 নাম্বার, ছাগল, ভেড়া ও দুম্বা। ছাগল, ভেড়া ও দুম্বা এই 3টি প্রাণীর কমপক্ষে 1 বছর যেতে হবে। কমপক্ষে কয় বছর? 1 বছর অতিবাহিত হতে হবে। দাতার সাথে সম্পর্ক নয়। গরুরও তাই, মহিষেরও তাই, ওটেরও তাই, দাতার সাথে কোনো সম্পর্ক নাই। ওটে 5 বছর, গরু আর মহিষ 2 বছর, ভেড়া, দুম্বা, ওট, ভেড়া, দুম্বা আর ছাগল এই 3টা হচ্ছে 1 বছর। ভেড়া, দুম্বা আর হচ্ছে যে ছাগল এই 3টার 1 বছর অতিবাহিত হতে হবে। যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা বৈধতা রয়েছে। এরপরে এইদিকে আমি বলছি কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টি বলছিলাম? 4টি। 1 নম্বরে নিয়ত পরিশুদ্ধ হতে হবে। কি হতে হবে বলেন? নিয়ত পরিশুদ্ধ হতে হবে। নিয়ত পরিশুদ্ধ কথা বলতে গিয়ে এই সমস্ত মাসালা বললাম। 2 নাম্বার, হালাল টাকায় কুরবানি দিতে হবে। কি টাকা দিয়ে? সবাই বলেন কি টাকা দিয়ে? মনে করেন কোন ব্যক্তি এনজিও থেকে বা বিভিন্ন সুদে কারবারি থেকে, বিভিন্ন জায়গা থেকে, যেভাবেই হোক, হারামের অনেক সাইট রয়েছে, সেটা আপনারা ভালো জানেন। সেই সাইট থেকে যদি নিয়ে এসে কুরবানির পশু ক্রয় করে এবং যদি কুরবানি দেয়, এই পশু দ্বারা কুরবানি হবে? কেন হবে না? কথা বলেন, কেন হবে না? হারাম মিশ্রিত যে বস্তুর মাঝে ওই বস্তুতে নিজেই অপবিত্র, সে কোনো সময় পবিত্র জিনিস করতে পারার যোগ্যতা রাখে না, বিধায় সে হারামি। 2 নম্বর পয়েন্ট, হালাল টাকায় কুরবানি দিতে হবে। হালাল টাকা ছাড়া যদি কুরবানির পশু 1000টা দেয়, 10টাও যদি দেয়, এর মাঝে যদি 1 ফোঁটা হারাম মিশ্রণ থাকে, ওই 5টা কুরবানি দেন, 2টা দেন, 4টা দেন, যে কয়টাই আপনার দিবেন না কেন, যেগুলোর ভিতরে হারাম মিশ্রিত রয়েছে, সেই সমস্ত পশুর কুরবানি বৈধতা নয়, বরং হারাম। 3 নাম্বার, শরীয়ত অনুপাতে কুরবানি দেওয়া। শরীয়ত যেভাবে কুরবানি করার পদ্ধতি দেখিয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হাবিল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস থেকে, তার জায়গাতে ওটকে যে জান্নাত থেকে নিয়ে এসে কুরবানি দেওয়া হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হইল, সেখান থেকে ইতিহাস যে আমরা কিভাবে কুরবানি করব। প্রথমত পশুর জন্য যেগুলো প্রস্তুত গ্রহণ করা, যেমন রশি, আরো বিভিন্ন কিছু, তার শ্বাস নালীটা সুন্দরভাবে ধরতে হবে, তার পা গুলো সুন্দরভাবে ধরতে হবে। এক কথায় পরিপূর্ণভাবে সুন্দরভাবে জবে করার উপক্রম করে নিতে হবে, যেন পশু যেন কষ্ট না পায়, অন্য কেউ যেন কষ্ট না পায়। আর কয়েকটা কথা, পশু জবে করার সময় মোটামুটি যেগুলো রগ রয়েছে পশুর ভিতরে থাকে, বাহিরে নয়, ভিতরে থাকে, সেইগুলো রগগুলো অবশ্যই কাটতে হবে। এইগুলো রগগুলো কাটার পর তারপরে আস্তে ধীরে, আমরা এই ভুলটা করি সচরাচর, দেখা গেছে সাধারণত গরুর জীবন এখনো যায় নাই, জানটা যায় নাই, আমরা শুরু করে দিই পায়ের খুরুদের থেকে রগ কেটে দেওয়া। এটা করব না। প্রথমে গরু নিস্তব্ধ যখন হয়ে যাবে, ছেড়ে দিবে, হাত পা ছেড়ে দিবে, তারপরে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। এটা বৈধতা বা এটা হচ্ছে সৌন্দর্যতা, এটা মুস্তাহাব, এটা সুন্নাত। 3 নাম্বারটা গেল। 4 নাম্বার, কুরবানি কবুল হওয়ার জন্য 4 নাম্বার শর্ত যেটা, রিয়া মুক্ত কুরবানি করা। রিয়া মুক্ত কি করা?
কুরবানি করা মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, মানুষকে কি করার উদ্দেশ্য নয়, যেটা আমি সূরা বাকারা 207 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের সঙ্গে এটা মিলে যায়। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। এক কথায় কোন ইবাদতই বলেন, যে কোনো কাজই, সব কাজ বলেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা যাবে না। সব কাজই, সব কাজগুলো কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ বলেন এই সমস্ত বান্দাবান্দির প্রতি আমার অনবরত সব সময় রহমত ও দয়া দ্বারা ভরপুর থাকবে। এরপরে আমরা আসি, এই জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে আজকে 4 তারিখ। এই মাসের লাস্টের দিকে কিছু করণীয় আছে। সেই করণীয় আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, একটা তাকবীর পড়তে হয়। কি পড়তে হয়? প্রত্যেক বয়স্ক, প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীদের উপর এটা একবার পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক যেটাকে বলা হয়, প্রত্যেক বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলমান নর নারীদের উপর প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পর একবার করে, জোরে বলেন বা আস্তে বলেন, যেভাবে পড়েন, একবার বলা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এখন বলি, কুরবানি যেটা জিলহজ মাসের কয় তারিখ থেকে পড়তে হয়? আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, জিলহজ মাসের 9 তারিখ আসর থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে, কয় তারিখ? 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ পর থেকে নিয়ে, জিলহজ মাসের 9 তারিখের ফজরের নামাজের পর থেকে নিয়ে 10, 11, 12, 13 তারিখে আসর নামাজ পর, মানে আসর পর্যন্ত, এক কথায় 13 তারিখের আসর পর্যন্ত এই আইয়ামে তাশরিক অর্থাৎ তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক মুসলমান নর নারীর উপর একবার উচ্চ স্বরে বলা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি না বলে সে গুনাহগার। কুরবানি কয় তারিখে করা উত্তম, বা কুরবানির যে একটা নির্ধারিত সময় রয়েছে, এই সময়ের 10, 11, 12 এই 3টা দিনে কয় তারিখে কোন সময় কখন করবে কুরবানি, এখন সেগুলো আমরা নিয়ে। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্কের অধিকারী ওই মুসলমান, ওই নর নারী যারা, যাদের উপর নেশার পরিমাণ মাল আছে, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তার আবার হবে না, সেটা কথা আসবে ইনশাআল্লাহ। কুরবানি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত। কুরবানি কোন সময় পর্যন্ত? 10 জিলহজ ফজর থেকে নিয়ে। কোন ব্যক্তি যদি 10 জিলহজে কুরবানি করতে চায় পারবে। এখান থেকে 10, 11, 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এই ব্যক্তি এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি তার কাছে নেশার পরিমাণ মাল এসে যায়, মাল জমা হয়, তাহলে এই 3 দিনের কোনো একদিন সে কুরবানি করতে পারবে। তাহলে কুরবানি কোন দিন করবে? 10 জিলহজের ফজর থেকে নিয়ে 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করতে পারবে। এখন সম্পদের ধরনটা কেমন হবে, কি পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে? যাকাতের যে নেশাব আমরা শুনিয়েছি, জানিয়েছি, ওই নেশাবটাই এখানে, ওখানে ছিল যাকাতের জন্য শর্ত এটা 1 বছর অতিবাহিত হতে হবে, আর এখানে 1 বছর নয়, এখানে এই 3 দিন উল্লেখিত, ওই 3 দিনের যে কোনো একদিন যদি কোনো ব্যক্তির নিকট এই সম্পদ থেকে থাকে, তাহলে ওই ব্যক্তি বা ওই নারীর উপর কুরবানি করা ওয়াজিব। যাকাত সম্পদের ধরন নগদ টাকা, সোনা, রূপা বা ব্যবসার পণ্য কিংবা অপ্রয়োজনীয় আসবাবপত্র, এইগুলো জিনিস যদি কোনো ব্যক্তির কাছে থেকে থাকে, যেটা আমি আগে বললাম
7.5 ভরি স্বর্ণ আর 52 তোলা রূপ। এইগুলো এই দুটার ভিতরে যে কোনো একটা বা টাকা পয়সা, দেখা গেছে একজনের কাছে স্বর্ণ নাই কিন্তু রূপাও নাই কিন্তু টাকা পয়সা অনেক আছে, যেগুলো হিসাব করলে দেখা যায় 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপার সমপরিমাণ টাকা ওভারটেক করে যায়, তাহলে এই সমস্ত ব্যক্তি বা ব্যক্তির কাছে যদি টাকা থেকে থাকে তাহলে এদেরকে কুরবানি করা ওয়াজিব। এখন আসি ঋণ নিয়ে কি কুরবানি করা যাবে কিনা। হ্যাঁ, ঋণ নিয়ে কুরবানি করা যাবে না। এখন এটা কার ক্ষেত্রে? যে ব্যক্তি ঋণ পরিশোধ করার মতনই ক্ষমতা নেই, সে ব্যক্তি যদি ঋণে জর্জরিত হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে ওই ঋণটা আগে শরীয়ত বলছে পরিশোধ করার কথা। এখন দেখা গেছে একজন ব্যক্তি কিছু টাকা, মনে করেন একজন ভালো ব্যবসায়িক শিল্পপতি, সে সাময়িক সময়ের জন্য ঋণগ্রস্ত হয়েছে, কিন্তু তার অন্য সাইডে যে কামাই রয়েছে ওই কামাই থেকে বা ওই টাকা থেকে সে যদি ঋণের টাকা দিয়ে সে পরিশোধ করে দিতে পারবে, এরপরে ঋণের টাকা পরিশোধ হওয়ার পরেও তার কাছে যে সমস্ত টাকা গচ্ছিত আছে এগুলো নেশাব পরিমাণ হবে, তাহলে ওই ব্যক্তির উপর আবার কুরবানি করা উচিত। আমি বিভিন্ন কিছু করতেছি, মনে করেন এবার আমি হজে যাচ্ছি বা বাসা করতেছি বা ব্যাংকে আমি টাকা রাখি নাই বা ব্যাংক থেকে টাকা নিয়েছি, এই যে বিভিন্ন কিছু তালবাহানা বা এই বছর আমার একটু ব্যবসায় লস হয়েছে, এমন নয়। আপনার দেখতে হবে এই 3 দিনের ভিতর আর ওই লসটা যে টাকা আছে ওই টাকা দিয়ে আপনার অবশিষ্ট টাকা এগুলো নেশাব পরিমাণ হচ্ছে কিনা। যদি নেশাব পরিমাণ হয় তাহলে কুরবানি ওয়াজিব, আর যদি নেশাব পরিমাণ না হয় তাহলে ওয়াজিব হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে নেশাব নির্ধারণের ভিত্তি কি? নেশাব কয়দিন থাকবে? নেশাব কয়দিন থাকবে? ইসলামী নিয়ম অনুপাতে রূপার নেশাব 52 অর্থাৎ 52.5 তোলা, 52.5 তোলা, আর সোনার নেশাব হচ্ছে 7.5 ভরি। এই সমপরিমাণ বা এই জাতীয় টাকা পয়সা যদি ব্যবসার কোনো কিছু থাকে, ক্ষেত খামার যা কিছুই থাকবে, ব্যবসার পুঁজি, এইগুলি যদি থাকে কোনো ব্যক্তির কাছে আর এই 3 দিনের মধ্যে যদি সে মালিক হয়, কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব, অন্যথায় ওয়াজিব হবে না। এখন আগে বলছিলাম কয় তারিখের মধ্যে কুরবানি করতে হবে, সেটা বলছি জিলহজ মাসের 10, 11, 12 যে কোনো একদিন কুরবানি করতে পারবে, এটা বলছি। এখন উত্তম কোন দিনে কুরবানি করা? এই নির্ধারিত 3 দিনের মধ্যে উত্তম কোন দিনে? তো বলা হয়েছে 10 তারিখে কুরবানি করা উত্তম। 10 তারিখে কুরবানি করা কি উত্তম? এখানে আরেকটি মাসআলা, যদি কোনো ব্যক্তি মনে করেন আমাদের এখানে ঈদের নামাজের আগে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের পূর্বেই কুরবানি করে, তাহলে কুরবানি হবে না। কারণ ঈদের আজহার নামাজ ওয়াজিব, এটা আগে আদায় করতে হবে, পরেরটা আরেকটা বিধান, এটা আবার আদায় করতে হবে। কোন সময়? যখন সূর্য একটু মানে উদিত হবে, এই সময়। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, নাবালেগ ও বালেগ কিন্তু সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়। নাবালেগ ব্যক্তির এমন অর্থ সম্পদ রয়েছে যে অর্থের কারণে তার উপর কুরবানিটা ওয়াজিব হয়, কিন্তু এখনো সে কি অপ্রাপ্ত, নাবালেগ, পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হয় নাই। শরীয়ত বলছেন সে নাবালেগ থাকার কারণে হাজারো সে সম্পদের মালিক হোক, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। কারণ কি? সে এখনো অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এক। দ্বিতীয় নাম্বার কথা, বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি, এই ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী, আর আগেরটা সুস্থ মস্তিষ্কের অধিকারী, দ্বিতীয় নাম্বারটা বালেগ ব্যক্তি পরিপূর্ণ হয়েছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়, সুস্থ মস্তিষ্কের
অধিকারী নয়, কিন্তু এই পরিপূর্ণ বালেক ব্যক্তি তার যে অর্থ সম্পদ রয়েছে এই অর্থ সম্পদ থেকে কুরবানি করা ওয়াজিব। কিন্তু সমস্যা কি, তার সুস্থ মস্তিষ্কের সে অধিকারী নয়, শরীয়ত বলছে তার পক্ষেও কুরবানি দেওয়া ওয়াজিব নয়। সমস্যা এখানে কি, তার মস্তিষ্ক ঠিক নাই, যাহার কারণে তার উপর নিসাবটা পরিপূর্ণ আসছে, কিন্তু মস্তিষ্ক ঠিক না থাকার কারণে শরীয়ত বলছে মস্তিষ্ক যেহেতু ঠিক নাই তার কুরবানি করার দরকার নাই বা ওয়াজিব নয়। আর আগেরটা সে ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক কিন্তু সুস্থ মস্তিষ্কের অধিকারী, আর এমত অবস্থায় সে তার উপর কুরবানির নিসাব আসতে কুরবানির ওয়াজিব হয়ে গেছে, কিন্তু শরীয়ত বলছে যে না, সে এখন অপ্রাপ্ত বয়স্ক বিধায় অপ্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় তার জন্য কুরবানি ওয়াজিব হবে